এসএসসি অবশেষে প্রকাশ করলো টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ দাগী এবং অযোগ্যদের তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য এবং দাগীদের তালিকা অবশেষে প্রকাশ করলো এসএসসি এবং রাজ্য সরকার। এসএসসি এবং রাজ্য সরকার মিলে যে তালিকা প্রকাশ করলো সেই তালিকায় নাম আছে 1804 জনের, 1804 জনের নাম আছে সেই তালিকায়। কিন্তু সেই তালিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই তালিকা প্রকাশ করা হয়েছে এমন ভাবে যেন মানুষ না বুঝতে পায় সেই তালিকা কিভাবে প্রকাশ করা হয়েছে। দেখুন, তালিকা প্রকাশ করা হয়েছে, শুধু সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, রোল নাম্বার দেওয়া হয়েছে এবং নাম দেওয়া হয়েছে। তাহলে সেই তালিকায় কি করে আপনি বুঝবেন যে কোথাকার অযোগ্য টিচারেরা, কোন জেলার, কোন স্কুলের? কোনো কিছু নেই। মানে কিভাবে আড়াল করার চেষ্টা চলছে আপনারা ভাবুন একবার, যে কোন স্কুলে চাকরি করতেন, কোন সাবজেক্ট তিনি পড়াতেন, কোন জেলায় তিনি চাকরি করতেন, কোনো কিছু এখানে নেই। শুধু দেয়া হয়েছে সিরিয়াল নাম্বার, নাম, আর দেয়া হয়েছে রোল নাম্বার, তিনটে জিনিস। কিন্তু সে কোন স্কুলে চাকরি করত, কোন সাবজেক্ট পড়াতেন, কোন জেলায় তিনি চাকরি করতেন, কিছুই নেই। মানে সবকিছুতে চক্রান্ত। ছেলের মেয়ের নাম বা বড় নেতার ছেলের নাম, এগুলো খোঁজা হচ্ছে। খুঁজতে খুঁজতে বেরোবে, আবার সুপ্রিম কোর্টে আবেদন হবে, আবার সুপ্রিম কোর্টে আবেদন হবে। কিন্তু তার আগে গত মানে দুপুরবেলার দিকে একটা খসড়া তালিকা প্রকাশ করে বসে থাকলেন মানুষকে বিভ্রান্ত করবার জন্য। সেই তালিকা নিয়ে যখন হই হই রই রই উঠে গেল, তখন সন্ধ্যার ঠিক আগে সেই তালিকা তুলে নিলেন, এসএসসি তুলে নিল। তুলে নিয়ে আবার একটা তালিকা 8টার সময় প্রকাশ করলো, যাতে 1804 জনের নাম আছে। তার মধ্যে নবম দশমের জন্য নাম আছে 1140 জনের, আর 11-12 চাকরি করে তাদের নাম আছে 1020 জনের। গড়ে এই 2160 জনের নাম যে 11-12 মিলে আছে, সেটা বললেন, বাকিটা অন্যান্য ক্যাটাগরিতে। পরে আরেকটি লিস্ট প্রকাশ করা হয়, সেখানে বলা হচ্ছে এরা সব আবেদন করেছিল, এরা সব এই যে আগত এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষায় আবেদন করেছিল। কোর্টে বলা হলো অল্প কজন, সামান্য হয়তো 2-1 জন ভুলক্রমে আবেদন করেছে। কি মিথ্যাচারী! কোর্টে বলছে, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে, স্যার হয়তো ফাঁক বলে 2-4 জন করেছে আবেদন। আর আজকে তালিকা প্রকাশ করেছে 1400 জন। এই তালিকায় যারা পরীক্ষা দেবে 1400 জন আবেদন করেছিল পরীক্ষা দেওয়ার জন্য। কি চক্রান্ত ছিল, যে যোগ্যদের আড়াল করে পেছন দিয়ে অযোগ্যদের ঢুকিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। ভাবুন আপনারা, এখন তারা বলছে আমরা 1400 জনের অ্যাডমিট কার্ড বাতিল করেছি। সেখানেও কি চক্রান্ত! দেখুন দেখুন লিস্টে কি আছে, সেখানেও চরম চক্রান্ত। এখানেও আছে তিনটে জিনিস: রোল নাম্বার, কোথায় সেন্টার পড়েছিল, কি সাবজেক্ট, কোন সাবজেক্টে তারা পরীক্ষা দেবে, তাদের রোল নাম্বার, কোথায় সেন্টার পড়েছিল। কিন্তু এখানেও তাদের নাম নেই। দেখতে পাচ্ছেন কি আশ্চর্য, তাই না? এখানে এই যে 1400 জন যারা পরীক্ষা দেবে বলে আবেদন করেছিল, তাদের নামটাই নেই। কিভাবে চলছে আমাদের রাজ্যটা! কত বড় দুর্নীতি, জোচ্চোরদের দ্বারা এই রাজত্ব চলছে, ভাবা যায় না যে এরা কিভাবে চালাতে চাইছে। সব জায়গায় চক্রান্ত, চক্রান্ত আর চক্রান্ত। কেন এখানে নাম নেই? নাম দিলে জেনে যাবে যে কোন স্কুলের টিচার, ওই নামের সঙ্গেই নাম মিলিয়ে ফেলবে, প্রথম লিস্টের সঙ্গে দ্বিতীয় লিস্টের নাম মেলাবে। মানুষও বোঝে, ওই রোল নাম্বার মিলিয়ে মিলিয়ে দেখছে কোন রোল নাম্বার কে। এইভাবে অনেকটা কষ্ট করে হয়তো 2-4 জন বের করেও ফেলবে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন হবে। এটার মধ্যে কোনো ইয়ে নেই। তাই এদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। এই 1400 জনের বলা হচ্ছে, এই 1400 জনের অ্যাডমিট কার্ড আমরা বাতিল করছি। তাহলে কোর্টে দাঁড়িয়ে কেন বললেন যে ফাঁস গলিয়ে 2-4 জন, আঙুলের ফাঁস গলিয়ে 2-4 জন যারা করেছে আবেদন, আমরা তাদের বাদ দিয়ে দেবো স্যার? এখানে 1400 জনের নাম বেরিয়ে গেল। শুধু কি 1400 জন? আরো কোথায় আছে দেখবেন, বেরোবে, আরো কত বেরোবে। দেখুন,
তালিকা সম্পূর্ণ নয়। এই তালিকার মাধ্যমেও অনেককে আড়াল করার চেষ্টা হয়েছে, সেগুলো বের করতে হবে। দেখেন এই নিয়োগ হয় কিনা, স্কুলগুলোর কি পরিস্থিতি হয়। 31শে ডিসেম্বরের পরে দেখুন, যখন এই টিচারদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন ভাববেন যে সরকারি স্কুলটাকে কোথায় পৌঁছে দিয়েছে এই সরকার। আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, যারা আমরা গরিব দরিদ্র শ্রেণীর মানুষ, যারা আমরা সরকারি স্কুলে পড়িয়ে আমাদের বাচ্চাগুলোকে মানুষ করতে চাই, সেই স্কুলে টিচার থাকবে না। সেই স্কুলে আপনার বাচ্চা যাবে কি করে? বলুন, আপনি কিভাবে পড়াবেন? ভাবুন কিভাবে আপনার বাচ্চাকে মানুষ করব। স্কুলে গেল 1500 স্টুডেন্ট, 5 জন টিচার, কি করবে? নাম ডাকতে সারাদিন চলে যাবে, কি পড়াবে? পড়া হবে না। বাধ্য হয়ে যাদের একটু সঙ্গতি আছে, সঙ্গতি না থাকলেও বহুত কষ্ট করে ওই বেসরকারি স্কুলে পাঠাতে হবে। সরকারি স্কুলগুলো উঠে যাবে, গভর্নমেন্টের লাভ তো। সরকারি স্কুল উঠে গেলে টিচার থাকবে না, টিচারদের মাইনে দিতে হবে না, টিচারদের দিয়ে দেওয়া লাগবে না, বরং বেসরকারি স্কুল থেকে উপরিয়ে ইনকাম হবে গভর্নমেন্টের, সেখান থেকে পয়সা পাবে। কি সুন্দর পরিকল্পনা না? গ্রাম বাংলা আবার অশিক্ষায় ভরে যাবে। যেখানে ছিল আগে সেই তিমিরে চলে যাবে গ্রাম বাংলা। ভাবতে হবে আপনাদের গার্জিয়ান পক্ষ যারা আছেন, যারা মনে করছেন যে আমরা কিছু করে খাচ্ছি, আজকে করে খাচ্ছেন, যেদিন এই সরকারটা ক্ষমতায় থাকবে না, সেদিন আপনার বাচ্চা কোথায় যাবে? নিড়ানি কাছে নিয়ে মাঠে যাবে? এটাই তো করতে হবে। হকারি করবে? চাকরি নেই, দুর্মূল্যের বাজার পড়েছে, এমন একটা পরিস্থিতি, জিনিসের দাম বেড়ে যাচ্ছে হু হু করে, কি করে চলবে মানুষের? কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা এই গভর্নমেন্টের নেই। শুধু সামান্য কিছু অনুদান, অনুদান আর অনুদান। অনুদানে কি সব হবে? পেট ভরবে? একজন মায়ের লক্ষ্মীর ভান্ডার পাওয়ার থেকে একজন সন্তানের চাকরি হওয়া অনেক জরুরি। অনেক কথা বললাম, ভেবে দেখুন আপনারা কি করবেন। আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। এখন এই পর্যন্ত এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।